হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 5 এর ইংরেজি ফার্স্ট পেপার বইটি থেকে আমরা ইউনিট 7 এর সর্বশেষ যে ক্লাসটি সেটি আজকে আমরা কমপ্লিট করব। তোমরা স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাচ্ছ আমরা ইউনিট 7 থেকে আজকে যে টপিকের উপরে আলোচনা করব সেটি হচ্ছে বি হেলদি, এবং আজকে আমাদের লেসন থাকবে 6, 7, 8 এই তিনটি লেসন আমরা আজকে কমপ্লিট করব, এবং এই তিনটি লেসন কমপ্লিট করার মাধ্যমে ইউনিট 7 এর ক্লাসটিও আজকে আমরা শেষ করব। চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। প্রথমে আমরা ইউনিট 6 এ দেখব কি রয়েছে। ইউনিট 6 এর মধ্যে এইখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার উপরে নজর দেওয়া বা ভাষার উপরে লক্ষ্য করো। এইখানে আমরা দেখতে পাচ্ছি এইচ এর মধ্যে আমাদেরকে এইখানে কিছু একটি বলা আছে, সেটা আমরা পড়ার মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এইখানে লেখা আছে শুড অ্যান্ড শুডেন্ট। শুড শব্দের অর্থ হচ্ছে উচিত, তোমরা খাতার মধ্যে এগুলো নোট করবে। এবং শুডের সাথে যদি নেগেটিভ কোনো অর্থ সংক্ষেপে লেখা থাকে, যেমন নট, তাহলে এর উচ্চারণ হবে শুডেন্ট। এর মানে হচ্ছে উচিত নয় বা উচিত না। তারপরে এইখানে বলা আছে উই ইউজ শুড অ্যান্ড শুডেন্ট টু গিভ অ্যাডভাইস। এর বাংলা অর্থ হচ্ছে উই ইউজ শুড, আমরা শুড ব্যবহার করব, অ্যান্ড এবং শুডেন্ট, আমরা শুডেন্ট এবং শুড ব্যবহার করব টু গিভ অ্যাডভাইস, মানে কাউকে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা কি করব, শুডেন্ট এবং শুডটা ব্যবহার করব। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তারপরের সেন্টেন্সে এইখানে বলা হচ্ছে ইউ শুডেন্ট ইট, তোমার খাওয়া উচিত না, এ লট অফ সুইট, খুব বেশি মিষ্টি। ইউ শুডেন্ট ইট দেম রেগুলারলি, তোমার প্রতিদিন এগুলো খাওয়া উচিত নয়। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তারপরে বলা হচ্ছে ইউ শুড ইট এ লট অফ ফ্রুইট অ্যান্ড ভেজিটেবল, তোমার শাকসবজি এবং ফলমূল অনেক বেশি খাওয়া উচিত। তারপরে ইউ শুড ইট দ্যাম রেগুলারলি, এগুলো তোমার প্রতিদিন খাওয়া উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো কিছু উচিত এইরকম কথা প্রকাশ করার ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব, এবং কোনো কিছু খাওয়া উচিত নয় এইরকম কথার ক্ষেত্রে আমরা শুডেন্ট ইউজ করব। এখন আমরা নাম্বার আই এর মধ্যে দেখব কি রয়েছে। এখানে বলা হচ্ছে মেক সেন্টেন্স, বাক্য তৈরি করো। মেক সেন্টেন্স এর বাংলা মানে হচ্ছে বাক্য তৈরি করো। ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম, এখানে বলা হচ্ছে যে ইউজ কি ইউজ করব, ওয়ার্ড ইউজ করব। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আর শব্দ কোনগুলো সেগুলো আমরা নিচে গেলেই দেখতে পারবো। তারপরে বলা হচ্ছে অর ওয়ার্ডস, ওয়ার্ডস গুলো ফ্রম মানে হচ্ছে হতে, তাহলে ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম, এখানে কলাম থেকে আমাদেরকে বলা হচ্ছে শব্দ ব্যবহার করে কি তৈরি করার জন্য, সেন্টেন্স মানে বাক্য তৈরি করার জন্য। চলো তাহলে আমি তোমাদেরকে দেখাই আমরা কিভাবে বাক্য তৈরি করব কলাম থেকে শব্দ নিয়ে। তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ একটি টেবল রয়েছে। এই টেবলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে নাম্বারিং করা আছে 1, 2, 3, 4। এইখানে 4টি নাম্বার করা আছে। এই 4টি নাম্বারের নিচে নিচে যে ঘরগুলো রয়েছে, এই নিচে নিচে ঘরগুলোকেই বলা হয় কলাম। এই কলামগুলোর মধ্যে যেই শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটি শব্দকেই ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। আর এই ওয়ার্ডের কথাই আমরা উপরে পড়েছি যে ওয়ার্ডগুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করার কথা বলা হয়েছে এইখানে। তাহলে এখান থেকে তোমরা কিভাবে সেন্টেন্স তৈরি করবে আমি করে দিচ্ছি। যেমন এইখানে প্রথম 1 নাম্বার ঘর থেকে তুমি ইউ শুড এটাকেও নিতে পারো প্রথমে, ইউ শুডেন্ট চাইলে তোমরা এই শব্দটাকেও প্রথমে নিতে পারো। প্রত্যেকটা কলাম থেকে তোমরা একটি করে শব্দ নিতে পারবে একটি সেন্টেন্স তৈরি করার জন্য।
যেমন প্রথমে ধরো আমরা এখান থেকে 1 নাম্বার কলাম থেকে আমরা শুট নিলাম, ইউ শুট নেওয়ার পরে আমরা এইখান থেকে 2 নাম্বার কলাম থেকে আমরা আরেকটি শব্দ নিলাম। এটা আমরা প্রথমটাও নিতে পারি, দ্বিতীয়টা নিতে পারি, তৃতীয়টাও নিতে পারি। সেটা নির্ভর করবে যে আমার প্রথম শব্দটার সাথে দ্বিতীয় কলাম বা তৃতীয় কলামের কোন শব্দগুলো নিলে মানে সঠিক একটি অর্থ প্রকাশ করবে, মানে সঠিক অর্থ প্রকাশ করবে এমন একটি সেন্টেন্স তৈরি করতে হবে বিভিন্ন কলাম থেকে এক একটি ওয়ার্ড নেওয়ার দ্বারা। যেমন ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত, তাহলে কিন্তু এই কথাটা মানে এখানে মিলছে যে তোমার খাওয়া উচিত। তারপরে এখানে আমরা তৃতীয় নাম্বার কলাম থেকে আমরা কি নিতে পারি, এখান থেকে কিন্তু আমরা কি নিব, আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভেজিটেবল, তাহলে আমরা কি নিতে পারি, ভেজিটেবল। 3 নাম্বার কলাম থেকে আমরা নিব ভেজিটেবল, তাহলে ইউ শুড ইট ভেজিটেবল। তাহলে 4 নাম্বার কলাম থেকে আমরা কি নেব, রেগুলারলি, তাহলে ইউ শুড ইট ভেজিটেবল রেগুলারলি। এখন আমরা দেখব এই চারটি কলাম থেকে 4টি শব্দ নেওয়ার পর কি ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে ইউ শুড তোমার উচিত, ইট খাওয়া, ভেজিটেবল মানে হচ্ছে শাকসবজি, রেগুলারলি মানে হচ্ছে প্রতিদিন। তাহলে কিন্তু কথাটা দাঁড়াচ্ছে তোমার প্রতিদিন শাকসবজি খাওয়া উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম একটা অর্থপূর্ণ শব্দ কিন্তু তৈরি হয়েছে। আর এইভাবেই তোমরা এখানে 4টি কলাম থেকে 4টি ওয়ার্ড নিয়ে একটি সেন্টেন্স তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী সেন্টেন্স গুলো এইভাবেই তোমরা তৈরি করবে নিজেরা। যদি তোমরা এই কলামের যেই সেন্টেন্স গুলো এগুলো তৈরি না করতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দেব। আশা করি এগুলো তোমরা পারবে। তারপরে আমরা যদি এখানে পরবর্তী একটু নিচের দিকে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে লেসন 7 এবং 8। এই 7 এবং 8 এই দুটি লেসনের মধ্যে কি রয়েছে সেটা আমরা দেখব। এখানে একটু নিচের দিকে লক্ষ্য করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে স্ট্রেস সিলেবল টু। স্ট্রেস মানে হচ্ছে জোর দিয়ে কোনো কিছু বলা, সিলেবল মানে হচ্ছে একটি সেন্টেন্সের আলাদা আলাদা অংশকে সিলেবল বলা হয়ে থাকে। তাহলে যেই অংশটাকে আমরা জোর দিয়ে বলবো সেটাই হচ্ছে স্ট্রেস সিলেবল। এখন আমরা পড়ার মাধ্যমে আরো ভালোভাবে বুঝবো। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস এর নিচে দেওয়া আছে যে জি এর মধ্যে স্ট্রেস সিলেবলস। এখানে আমাদেরকে বলা হচ্ছে ক্ল্যাপ ইউর হ্যান্ড হোয়েন ইউ সে স্ট্রেস সিলেবলস, মানে যখন তোমরা একটা সিলেবলকে জোর দিয়ে বলবে তখন তোমরা হাত তালি দিবে, মানে হাত তালি দেওয়ার কথা বলা হচ্ছে। যেমন এখানে নিচে দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে এখানে একটি ফক্স কিন্তু হাতের তালি দিচ্ছে। এটা হয়তোবা এখন তোমাদের তালি দিতে হবে না, এখন জাস্ট বুঝো। তোমাদের ক্লাসের শিক্ষক হয়তোবা তোমাদেরকে এটা পড়ানোর সময় বলতে পারে যে তোমরা জোর দিয়ে যখন সিলেবল গুলো পড়বে তখন তোমরা হাতে তালি দিবে। আমি তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি তোমরা যেন ক্লাসে খুব সহজে বুঝতে পারো। হয়তোবা প্রথমে যখন টিচার পড়াবে তখন অনেকে বুঝবে না, তোমরা যারা আমার সাথে রয়েছো ক্লাসগুলো করতেছো তোমরা খুব সহজেই স্যারের পড়াটা ধরতে পারবে। এখানে আমরা চিত্রের মধ্যে আরো দেখতে পাচ্ছি একটি প্লেটের মধ্যে এখানে মাছ রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবং একটু নিচের দিকে গেলে আমরা আরো কিছু দেখব। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে ফিশ ডিশ, মানে উপরে কিন্তু যে মাছটা রয়েছে সেটা কিন্তু একটি পাত্রের মধ্যে রয়েছে আর এই পাত্রটাকে বলা হচ্ছে ডিশ। তাহলে ফিশ ডিশ ফ্রগ, আর ফ্রগটা কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি ব্যাঙটাকে। তারপর হচ্ছে ডগ, এই ডগটি কিন্তু এই যে চিত্রের এইখানে রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শব্দকে নিচে আবার লেখা হয়েছে কিন্তু তাদের পূর্বে একটি করে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, এ শব্দটি দেওয়া আছে। আমরা একটু পড়বো আশা করি। এখানে বলা আছে এ ফিশ, এ ডিশ, এ ফ্রগ, এ ডগ, মানে এগুলো যখন তোমরা পড়বে জোর দিয়ে জোরে জোরে তখন তোমরা হাতে তালি দিবে, আর এটা তোমাদের হয়তোবা ক্লাসের শিক্ষক বলতে পারে। তারপরে বলা হচ্ছে অন এ ডিশ এন্ড এ ফ্রগ উইথ এ ডগ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কে
কে এর মধ্যে বলা হচ্ছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, লিসেন শোনো, অ্যান্ড সে বলো। তাহলে এখন দেখবে তোমরা, শুনবে, তারপরে বলবে। এটা অনেকটা কবিতার মতো, মানে পয়েমের মতো। তোমরা একটু তালে তালে পড়বে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে পড়বে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে 369 আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো? তারপরে এখানে লেখা আছে ক্ল্যাপ উইথ মি, আমার সাথে তালি দাও। উই উইল হ্যাভ এ গুড টাইম। তারপরে আবার নিচে কিছু সংখ্যা দেওয়া আছে 6, 8, 10, ক্ল্যাপ অ্যাগেন। লেটস হ্যাভ এ সাম ফান উইথ আওয়ার ফ্রেন্ডস। এখানে কিন্তু অনেকটা মিল রয়েছে, মানে তালে তালে এগুলো শিক্ষক তোমাদেরকে তোমাদের বিদ্যালয়ে পড়াবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পড়তে হবে। আর পাশে দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে এখানে অনেকে কি করছে, তালি দিচ্ছে। আমরা যদি এল নাম্বারেরটা লক্ষ্য করি একটু, এল এর মধ্যে এইখানে কি বলা হচ্ছে, এল এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে বলা হচ্ছে সে দ্য রাইম। দেখতে পাচ্ছ, রাইম মানে হচ্ছে কবিতা। তোমরা কিন্তু অর্থগুলো নোট করবে। রাইম মানে হচ্ছে কবিতা। আমরা উপরে যেগুলো পড়েছি একটু আগে ছন্দের তালে তালে, এটাই হচ্ছে রাইম। আর ওইটাই তোমাদেরকে টিচার প্রথমে পড়াবে, পড়ানোর পরে তোমাদেরকে বাসায় কাজ দিবে। এই যে এটা এখানে যেটা আমরা পড়েছি এটাই হচ্ছে এক ধরনের রাইম। আর এটাই এখানে নিচে এল এর মধ্যে বলা হচ্ছে সে দ্য রাইম ইন অ্যাক্টিভিটিস কে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু কে এর মধ্যেই রয়েছে। এই কেটাকে আবারও পড়ার জন্য বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ক্ল্যাপ হোয়েন ইউ সে স্ট্রেস সিলেবল। এখানে বলা হচ্ছে তোমরা তালি দিবে। ক্ল্যাপ মানে হচ্ছে তালি দিবে, হোয়েন যখন নাকি তোমরা স্ট্রেস সিলেবল গুলি পড়বে। স্ট্রেস সিলেবল কোনগুলো, যেগুলো জোর দিয়ে পড়তে হয়। তাহলে এইখান থেকে এই কবিতাটা থেকে যেগুলো তোমরা একটু জোর দিয়ে পড়বে তখনই তোমরা তালি দিবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা আমাদের যে ইউনিট 7 এর লেসনগুলো ছিল সবগুলো লেসনই আমরা কমপ্লিট করেছি। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 8 এর প্রথম ক্লাসটি করব। আশা করি সে পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে আমাদের সাথে জয়েন করবে। পরবর্তী ইউনিট 8 এর নতুন যে লেসনগুলো করব আশা করি সেই ক্লাসগুলো একটু ইন্টারেস্টিং হবে। তোমরা আমাদের সাথেই থাকবে। আমরা প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি ক্লাস খুব ভালোভাবে করে যাব, যেন ক্লাসের মধ্যে কোনো জায়গায় তোমাদেরকে ঠেকতে না হয়। তাহলে ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি।